সকালবেলা মনে হচ্ছিলাম কোনো কোডর দিলাইমু মানে কোডর ফাইল বা কোনো প্লে লিস্ট কিনা কিছু পাইছি না আসলে তার মধ্যে খালি আমরা ক্লাসে যতক্ষণ পড়া নিয়ে হয়েছি অতটুকু ডিসকাস করা হয়েছে ম্যাডামে অনেক কম পড়াইছেন তো বাকি তার কোড যদি দিই তা দেখা গেলো অনেক এক্সট্রা পড়া নিয়েছি তার মাঝে এটা আসলে অতটা পড়িয়ে কোনো দরকার নাই। তো আমরা একটু শুরু করে দিই, বেসিক স্ট্রাকচারটা বলে দেখি একটা অ্যাসেম্বলি কোডের বেসিক স্ট্রাকচারটা কী হয়। মডেল স্মল stack 100h ডাটা কোড ওটা হইল গিয়া বেসিক স্ট্রাকচার, আর কিছু না। আমরা দেখলাম সি প্রোগ্রামিংও বেসিক কিছু জিনিস দেখা লাগে, জাভার মানে বেসিক কিছু জিনিস দেখা লাগে ওগুলো কম ই কতটুকু পর্যন্ত দোকান লেছি সারা আমরা ফয়লাও গিয়ে লিখে লিখব একটা প্রোগ্রাম রান করানি লাগি। মডেল স্মল এটা একটা মিনিং আছে, স্ট্যাক 100h এটা হইলে বেসিক স্ট্রাকচার, এটা আমরা কিছু জানার দরকার নাই। ডাটা সেগমেন্ট যেটা আমরা লিখবো ওগুর নিচে আমরা বিভিন্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করবো কোডও রাখ পর্যন্ত, আর কোড যে লিখবো ও কোড সেগমেন্টের ভিতরে আমরা আসলে মেইনলি আমরা কোডটা লিখবো। তো কোডের ভিতরে আমরা মেইন ফাংশনটা ডিক্লেয়ার করছি, মেইন প্রক বা মেইন প্রসেসর প্রসিডস তোলা কিছু একটা, আর ওগুর মধ্যে আমরা মেইন ফাংশনটার মধ্যে আমরা মেইন কোডটা রান করাই। যদি আমরা এটাতে ইমুলেট করি যাতে হয় এটা রান হওয়ার কোনো প্রবলেম হল না, কোনো প্রবলেম হয়েছে না। যদি আবার রান করে এটাই তখন এটা কোনো এরর নাই, এরর হইলে আমাদের এরর দেখাইত। অনেক কিছু করছি না আমরা, এর লাগে কোনো কিছু দেখান না। এখন আমরা আস্তে আস্তে আমরা শুরু করি। আমরা প্রোগ্রামও মেইন যে কয়েকটা জিনিস যেগুলো আমরা লেখা লাগে, তো আমরা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা রেজিস্টার হইল গিয়া অ্যাকুমুলেটর। ওগুর মধ্যে আমরা বা এএল রেজিস্টার্স ওটার মধ্যে আমরা ম্যাক্সিমাম জিনিসগুলো নিয়ে আমরা রাখি। তো ওই জিনিসটা আমরা কি লেখা নয়, প্রথমে থেকে আমরা কোনো কিছু দেখা নিতে হইলে কিছু জিনিস করতে হইব, কোনো জিনিস শো করতে হইলে কীটা করতে হইব আমরা ওগুলো জানা দরকার। প্রথমে আমরা দেখি যে ইনপুট করার লাগে কীটা করা লাগে। এটা আসলে কমেন্ট, এই কমা দিয়া লিখলে কমেন্ট হয়, ওটাও জিজ্ঞেস করতে পারেন যে কমা দিয়া কমা না সেমিকোলন দিয়ে যদি কোনো একটা লাইন লেখো এই লাইন কোডের মধ্যে কোনো এফেক্ট ফলাইতো না, এরর আইতো না। এটা হলে কমেন্ট, আমরা যে সি প্রোগ্রামিং যাবার মধ্যে কমেন্ট করে যখন সেম ওরকম কমেন্ট। আমরা একটা ইনপুট নেই, দেখছিলাম আমরা ইনপুট নিতাম পারি। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস আমরা অ্যাসেম্বলির মধ্যে ইনপুট নিতাম পারবো জাস্ট একটা ডিজিটের নাম্বার। আমরা 10, 15, 20, 100 এগুলো নিতাম পারবো, খালি 1, 2, 3, 4, 5 তারপর একটা নাম্বারও ইনপুট নিতাম পারবো। তো ইনপুট নিতে হইলে আমরা কী করা লাগে, মুভ h1 int 21h, এটা হয়েছে কি আমরা বেসিক লেখা লাগে। এটা হইল বলে গেছেন আমরা এই জিনিসটা করার ফলে আমরা যে ইনপুট যেটা নিমু, আমরা যে গিভেন ইনপুট যেটা থাকবো ওটা এএল রেজিস্টারও স্টোর হয়ে যাবে, ওই জিনিসটা এএল রেজিস্টারও স্টোর হয়ে যাবে, গিভেন ইনপুটটা এএল রেজিস্টার স্টোর হয়ে যাবে। তো ইনপুট করার লাগে আমরা ওরকম করব। আর যদি আমরা আউটপুট করতে চাই তাহলে কীটা করা লাগবো, যে মুভ h2, আমরা ডিএল রেজিস্টারও মুভ করতে হইব আরেকটা রেজিস্টার, আর ইন 21h এর মধ্যে কীটা করছি দেখো, আমরা কীটা করছি, আমরা যে নাম্বারটা ইনপুট নিছি এটা কোন রেজিস্টারও আছে, এএল রেজিস্টারসও আছে। এখন আমরা যদি কোনো নাম্বার আউটপুট করতে হয় তো আমরা এটারে অবশ্যই ডিএল রেজিস্টারও নিতে হয়। যে কোনো নাম্বার আমরা শো করতে হইলে আমরা তার ডিএল রেজিস্টার নিতে হয়। আর মুভ h2 এটা হয়েছে গিয়ে যেন আমরা কোনো একটা নাম্বার কোনো একটা জিনিস আউটপুট করতাম, ওটার বেসিক ইনস্ট্রাকশন যে ডিএলের মাঝে যেটা আছে ওটা দেখাইতো। ডিএলের মাঝে বর্তমানে এএলের ভ্যালু আছে, ওটা স্টোর করব। আমরা যদি রান করি দেখো, প্রথমে আমরা একটা ডিজিট ইনপুট নিব আর এরপরে ওই ডিজিটারে লগালগ শো করব। আমরা যদি 7 ইনপুট নিই, সরি একটা এরর আইছে, আমার নাম স্লগ অন করা ছিল তার একটা এরর আওয়াজ আছে। তো আমরা যদি আবার কোডটা রান করি দেখো, আমরা যদি একটা নাম্বার এক ডিজিটের নাম্বার ইনপুট নেই, 5 ইনপুট নেই, লগালগ 5 আউটপুট দেখা। ফার্স্ট যে 5 এটা হইলে আমার ইনপুটর, আর 4 যে 5টা দেখার এটা হইলে আমার আউটপুটর। তো কোনো একটা নাম্বার ইনপুট কিলা নেওয়া লাগে, কোনো একটা নাম্বার আউটপুট কিলা নেওয়া লাগে, আমরা এই জিনিসটা দেখলাম। এটা হচ্ছে গিয়া বেসিক ইনস্ট্রাকশন ওরকম করা লাগে যে মুভ h1 হইলে ইনপুট, আর মুভ h2 দিয়া ডিএলের মধ্যে মুভ করলে এটা আউটপুট। আমরা একটা জিনিস দিল দেওয়া যায়, আমরা এএল রেজিস্টার ইউজ করছি, ডিএলের মধ্যে আমরা নেওয়াও লাগে কোনো একটা আউটপুট হইলে। এখন
এখন আমরা কাছে কিন্তু খুব বেশি অপশনস নাই যে আমরা কোনো একটা ডাটা স্টোর করার লাগে ইমেল ইনপুট নেওয়ার লাগে আমরা কাছে বেশি অপশন নাই। তা আমরা খুব লিমিটেড সংখ্যক রেজিস্টার আছে যেগুলো আমরা ইউজ করতাম পারবো। ওখানে যদি আমরা একটু দেখি আমরা কিন্তু ও রেজিস্টারগুলো ইউজ করতাম পারবো। AX, BX, CX, DX এগুলো কিন্তু 16 বিটের রেজিস্টার। আমরা এগুলো ধরে দুইটা যদি পার্টে ডিভাইড করি প্রত্যেকটা কিন্তু AH, AL, BH, BL, CH, CL, DH, DL মানে প্রত্যেকটা 8 বিটের করিয়া পার্ট আছে। আর এমনি কম্বাইন্ডলি তারা 16 বিটের। আর এগুলোর যদি আমরা আলাদা আলাদা করি তাহলে 8 বিটের দুইটা করি। এর মধ্যে টোটাল আমরা কাছে এই 4×16টা আমাদের কাছে রেজিস্টার আছে যেগুলোর মধ্যে আমরা ডাটা স্টোর করতাম পারবো। তাও এর মধ্যে ডিএলটা নর্মালি আমরা ইউজ করবো জাস্ট আউটপুট শো করার লাগে। বাকি আর এএল যেটা একটার মধ্যে কিন্তু আমরা অটোমেটিক যে সময় আমরা ইনপুট নিব এটার মধ্যে অটোমেটিক এএল রেজিস্টারও স্টোর করবো। তো বারবার আমরা ইনপুট নেওয়ার পরে এএল রেজিস্টার থেকে অন্য কোনো রেজিস্টারও এই ভ্যালুগুলারে আনতে হইব। এখন আমরা যদি একটা জিনিস দেখি যে আমরা কিন্তু দেখো একটা নাম্বার ইনপুট করছি ও নাম্বারটারে আউটপুট করে দিয়েছি। এখন যদি আমরা আরেকটা নাম্বার লগালগ ইনপুট করতে চাই, সাপোজ আমরা দুইটা নাম্বার ইনপুট নিব আর দুইটা নাম্বারের পরে আউটপুট করব, তখন কীটা করতে হইব? তখন কিন্তু আমরা মানে এই শুট করে দেবো। কারণ প্রথমে আমরা এএল রেজিস্টারও নিছি, এএল রেজিস্টারে শো করছি। পরে যদি আবার আমরা নিতে চাইতে আমরা কিন্তু এএল রেজিস্টারও স্টোর হয়ে যাব, তা আমরা মানে করতে পারতাম না। তখন আমরা কীটা করতে হইব যে আমরা প্রথমে যে এএল রেজিস্টার ইনপুট নেওয়ার পরে এএল রেজিস্টারের যে ডাটাটা স্টোর হইব ওটারে আমরা অন্য একটা রেজিস্টারও স্টোর নিব গিয়া। সাপোজ ওটারে আমরা বিএল রেজিস্টারও নিছি। এখন আমরা যদি আবার আরেকটা ইনপুট নেই, সেকেন্ড ইনপুট নেই, সেম নিব মুভ H1 21H, তাইলে কিন্তু দেখো আমরা বিএল রেজিস্টারও অলরেডি একটা ভ্যালু আছে। বিএল রেজিস্টার কোনটা আছে? বিএল রেজিস্টারও আমরা প্রথমে যে ইনপুট নিছি ওটা আছে। আর পরে সেকেন্ড যে ইনপুট যেটা নিছি এটারে আমরা কিছু না নিলেও হইব, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে ওগুলো আমরা অন্য একটা রেজিস্টারও নিয়ে গিয়ে এটাও কিন্তু এএল রেজিস্টারও স্টোরটা আছে, কিন্তু আমরা নিয়ার গিয়ে এটারে সিএল রেজিস্টারও। তো আমরা প্রথম ভ্যালুটা বিএল রেজিস্টারসও আছে, সেকেন্ড ভ্যালুটা সিএল রেজিস্টারও আছে। এখন আমরা প্রথমে আমরা খুশি আউটপুট করার লাগে কীটা করতে হইব? আমরা ডিএল রেজিস্টারও নিতে গিয়ে হইব। তো প্রথমে আমরা প্রথম যে ভ্যালুটা নিছি এটা হইল গিয়ে বিএল রেজিস্টারও আছে, আমরা প্রথমে বিএল রেজিস্টারের ভ্যালুটা নিয়ে রাখবো। এটা হইল গিয়ে আউটপুট 1। আর এরপরে যদি আমরা আউটপুট 2 করতে চাই, মানে সেকেন্ড আউটপুট করতে চাইলে সেম টেকনিক মুভ H2 মুভ ডিএল সিএল, কারণ আমরা সেকেন্ড সিএল রেজিস্টারও আছে ইন 21H। এটা থেকে বেসিক একটা আমরা স্ট্রাকচার, বেসিক একটা মানে ইনস্ট্রাকশন যারা আমরা আউটপুট করার লাগে। আমরা যদি ডান করি দেখো আমরা প্রথমে প্রথম আমরা 2 ভ্যালুটা আছে অথবা ওয়েটিং ফর ইনপুট, মানে আমরা সেকেন্ড ইনপুট নিতাম। ধরো আমরা সেকেন্ড ভ্যালুটা 4 দিলাম, দেখো প্রথম ইনপুট দেখাইছে, সেকেন্ড ইনপুট দেখাইছে, মানে আমরা 24 ইনপুট দিছি 24 হয়েছে। এটা কিন্তু এক্স্যাক্টলি আমরা 24 দিছি না, এটা কিন্তু আমরা 2 4 দিছি। 2 4 দেওয়ার কারণে প্রথমে 2 প্রিন্ট করছে বাদে 4 প্রিন্ট করছে। জিনিসটা বুঝতে হবে। আমরা যদি এগুলো অন্য কোনোটার লাগিয়ে লাগিয়েও দিই তাও কিন্তু এটা সেম আইব। আমরা এর যদি দিই 8 7, দেখো 8 প্রথমে প্রিন্ট করছে বাদে 7 প্রিন্ট করছে। এটাই লেগে আমরা মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট নেওয়ার টেকনিক। আচ্ছা, আমরা ওটারে আবার রান করি, একটা জিনিস চেক করি। দেখো অনুবাদে আমরা 5 নিলাম 6 নিলাম। দেখো আমরা 5 4 আমরা ইনপুট নিছি, আর 5 4-এর পরে দেখো আমরা 4-এ যে আউটপুট যেটা দেখাইলাম, প্রথম 5 4 তো ইনপুট, আর সেকেন্ড 5 4 যে আউটপুট নিছে এটা কিন্তু এক লাইনও দেখাতো। আমরা বুঝতে একটু অসুবিধা হয় যে কোনটা ইনপুট কোনটা আউটপুট। এখন যদি ওরকম হইতো যে 5 4 আমরা ইনপুট নেওয়ার পরে ওটা সেকেন্ড লাইন হইতো, এটার লাগে আমরা কীটা করতে হইব? আমরা নর্মালি সি প্রোগ্রামেও কীটা করে নিউ লাইন নিলে, তখন আমরা একটা নিউ লাইন নেওয়ার ট্রাই করি যে এটা কিলাহান করাতাম পারি। এটা আমরা একটা নিয়ে যেমন আমরা কীটা বুঝি যে ওটা আমরা ফার্স্ট আউটপুট, ওটা হইলে আমরা সেকেন্ড আউটপুট। তা আমরা চেষ্টা করবো অন্য মাঝে মাঝখানেও একটা আমরা কীটা আনতাম, অন্য মাঝে একটা আমরা নিউ লাইন দিতাম। নিউ লাইন, এখন আমরা দেখি নিউ লাইনের কোডটা কীটা। মুভ H2 মুভ DL10 int 21H মুভ DL13 in 21H। ওটা হয়েছে গিয়ে আমরা নিউ লাইনের কোড। আমরা যদি একটু রান করি, এবার প্রথমে আমরা 5 নিলাম বাদে 4 নিলাম,
ও সরি যাও ভুল জায়গায় চলে এসেছি। এটা আমরা নিতে হবে যে আমরা ইনপুট নেওয়ার পরে আমার একটা মিস্টেক হয়েছে, আমরা ইনপুট নেওয়ার পরে আমরা যদি আউটপুটগুলারে শো করতাম চাই তখন এটা হইব। আমি সরি একটা ভুল হয়ে গেছে। দেখো অনুমাদে আমি 4 দিলাম 5 দিলাম, দেখো সেকেন্ড লাইনে আমার আউটপুট হলো, প্রথম লাইনে আমার ইনপুট, সেকেন্ড লাইনে আমার আউটপুট। কীটা হইলো যে অনুমাদে আমি ফার্স্ট ইনপুট নিছি, পরে আমি সেকেন্ড ইনপুট নিছি, পরে আমি নিউ লাইনের একটা কোড নিছি, আর নিউ লাইনের কোডের পরে আমি দুইটা আলাদা আউটপুট করছি। যে নিউ লাইনের কোডের মধ্যে কীটা যে ডিএলের মধ্যে আমরা 10 স্টোর করবো, পরে ডিএলের মধ্যে আমরা 13 স্টোর করবো। এটার আস্কি ভ্যালু আছে, এগুলোর আস্কি ভ্যালু আমরা অনুমাদে চেক করতাম পারবো যে এক্স্যাক্টলি কীলা কাজ করে। দেখো ডিএলের মধ্যে আমরা 10 চেক করলে ওটা নিউ লাইনের, আর 13 হইল গিয়ে থ্রেড। এটা বেসিক্যালি কারণ হইল গিয়ে এগুলো যদি না দিইতে আমার আউটপুটের মধ্যে একটু প্রবলেম হয়। জাস্ট বুঝার খাতিরে আমরা বুঝে রাখি যে নিউ লাইনের লাগে 10 দিতে হইব, পরে 13 দিতে হইব। সো আমরা প্রথমে ডিএলের মধ্যে 13 দিয়া নিউ লাইন প্রিন্ট করছি, বাদে ওগুলো অ্যাডজাস্ট করার লাগি 13 দিছি। প্রথমে 10 দিয়া নিউ লাইনও গেছি, পরে মানে আউটপুটটা অ্যাডজাস্ট করছি 13 গিয়ে। এটা হইলে আমরা নিউ লাইন আউটপুট, এটা আমরা বহুত কাম আইব, কারণ আমরা আউটপুটটাকে সুন্দর করে দেখানি লাগে। আচ্ছা, আমরা আপাতত একটু সময় লাগে ও কোডগুলারে একটু ভরাইলিয়া আমরা এগুন ধরে অন্য একটু পেস্ট করে রাখি, আর আমার অন্য সেভ করে রাখি, আমি পরবর্তীতে এটা আবার ইউজ করবো একটা মধ্যে। আমরা অন্যমাদে আমরা চেক করি যে একটা জিনিস মানে আমরা হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করার ট্রাই করি। আমরা তো সময় নাম্বার লিয়ে ডিল করলাম, আমরা কীভাবে একটা নাম্বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারি। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার লাগে আমরা মেন জিনিস হচ্ছে গিয়ে যে আমরা স্ট্রিংটারে অটোমেটিক ইনপুট নিব গিয়ে, মানে কথার অর্থ হয়েছে গিয়ে যে আমরা স্ট্রিংটারে আমরা মানে কোডের মাঝে মানে প্রিন্ট করতাম পারি, আমরা ওটাতে দেখতাম। এটার লাগে আমরা ডাটা সেগমেন্টও একটা স্ট্রিং নিমু, স্ট্রিংয়ের নাম আমরা দিলাম এ, আর এগুলার ডাটা সাইজ বা ডাটা টাইপ দেওয়া লাগে, এটারে আমরা ডিবি হয়। এটার মূল মিনিং কীটা এটা আমরা ফটো দেখব না, আর এরপরে আমরা কীটা দিতাম সেই আর আমরা হ্যালো ওয়ার্ল্ডটা দিতাম সেই। আর যখন আমরা কোনো একটা স্ট্রিং এন্ড করতে হয় তখন আমরা $সাইন দিমু আর স্ট্রিংটা এন্ড করবো। $সাইন দেওয়ার অর্থ হয়েছে গিয়া যেমন স্ট্রিংটা এন্ড, ওটা আমরা মানে আমরা প্রোগ্রামটা বুঝাই দেওয়া। এখন আমরা ও যে ডাটাটা করছি এই ডাটাটারে আমরা করতে হইব, কীটা হয় আমরা কোডের মাঝে আনিয়া স্টোর করতে হইব, কারণ এটা এখনও হে অ্যাক্সেস করতে পারতো না, হে জাস্ট ডাটা সেগমেন্টও আছে কোডের মাঝে না। তো আমরা যদি ডাটাটারে আমরা কোডের মাঝে স্টোর করতে চাই তাহলে আমরা মেইন ফাংশনের মাঝে লিখতে হইব মুভ ax @data ধরে মুভ ds ax। তো আমরা ডাটাটা মেইন ফাংশনও লোড হয়ে গেছে। এখন আমরা যদি এটারে স্টোর করতে, আমরা যদি প্রিন্ট করতে হয় আমরা কীটা করতাম মুভ ah, ইনো আমরা 9 দিতে হইব, 2 দিলে হইতো না, ইনো 9 দিতে হইব। আর LEA আর ইনোর মধ্যে আমরা দেখতে হইব LEA DXA int 21H, এটা দিতে হবে। এটা হলে আমরা বেসিক একটা স্ট্রিং ইনপুট করার লাগে। এর মধ্যে কীটা করছি যে আমরা প্রথমে ডাটা সেগমেন্টও আমরা কোডের মধ্যে পুরো ডাটা সেগমেন্টারে লোড করছি, আর অন্যর মধ্যে আমরা জাস্ট আউটপুট করছি LEA DXA কথার অর্থ হয়েছে গিয়া যে এর মধ্যে যে ভ্যালুগুলো আছে ওটা আমরা ডিএক্সের মধ্যে সিকুয়েন্সিয়ালি একটা ক্যারেক্টার করি আমরা দেখাবো HELLO একটা ক্যারেক্টার করিয়া হে পুরাটারে প্রিন্ট করবো যতক্ষণ পর্যন্ত স্ট্রিংটা শেষ হয়েছে না। তো আমরা যদি এটাকে রান করি দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। এটা কিন্তু ডাইরেক্ট স্ট্রিং প্রিন্ট দিচ্ছে না, হে LEA কিতা করছে এটারে এর মাঝে প্রত্যেকটা ক্যারেক্টারে একটা করে হে প্রিন্ট করছে। ওটা হচ্ছে কি আমরা কোনো একটা স্ট্রিং যদি প্রিন্ট করতে চাই তাইলে ওটার টেকনিক। আমরা এটার মধ্যে দেখলাম যে কিলান আমরা স্ট্রিংটা প্রিন্ট করতে পারি। তো এখন আমরা আগের প্রবলেমও আবার আই যে আমরা কিলাহান প্রবলেমটারে সুন্দর করতে পারি, যে আমরা দুইটা নাম্বার এন্টার সেকেন্ড নাম্বার ওলা করিয়া দিব, আর আমরা লাস্টে আউটপুট করবো যে দুইটা নাম্বার কিতা আছে। যে আমরা যদি দেখি যে আমরা যদি কয়টা স্ট্রিং নেই, প্রথম স্ট্রিংয়ের মধ্যে আমরা দিলাইলাম যে এন্টারে নাম্বার, আমরা একটা স্ট্রিংটা দিলাম। এরপরে আমরা আর একটা স্ট্রিং নেই যে ডাটা সেগমেন্টের মধ্যে BDB এন্টার সেকেন্ড নাম্বার, তখন আমরা কোডটা শেষ করলাম। এরপরে আমরা আউটপুটও লাগে আমরা স্ট্রিং নেই আউটপুটের লাগে আমরা স্ট্রিংটা নিই যে
ফার্স্ট ইনপুট ইকুয়াল টু আমরা প্রথম যে ইনপুট দিব ওটারে আমরা শো করবো আর একটা নিয়ে গিয়ে ডিপি সেকেন্ড ইনপুট যেটা দিব ওটারে আমরা স্টোর করব। এটা হইলে আমরা একটা করবো। আমরা প্রথমে ডাটাটারে লোড করে দিচ্ছি আর এরপরে আমরা কিটা করবো যে প্রথম ডিসপ্লে করবো। ওর মধ্যে আমরা লিখি যে প্রথম নাম্বারের ডিসপ্লে ফার্স্ট মেসেজ আমরা ফার্স্ট মেসেজের ডিসপ্লে করবো ওনার মাঝে যে আমরা এগুলো রান করি দেখবা এন্টারে নাম্বার হইয়া আইব। তো এইটাই লেগে আমরা এন্টারে নাম্বার না দিয়ে আমরা ওটা কই দিই ফার্স্ট নাম্বার হয়ে যাবো। তো ওটা ফার্স্ট নাম্বার আইব। তো আমরা অনুমায় যে সেভ করছিলাম যে প্রথম নাম্বারের ইনপুট, তো আমরা প্রথম নাম্বারের ইনপুটের কোডটারে আনিলাই এই অনুমাদে কীটা করবো প্রথম নাম্বারটারে ইনপুট করবো। তো ওটা হইলে আমার প্রথম নাম্বারে ইনপুট করার লাগে আর টেকনিকটা যে প্রথম নাম্বার আমি যদি করতাম চাই কীটা করবো প্রথমে আউটপুট দিব, প্রথম নাম্বার ইনপুট নিব। এখন আমি দেখো ইনোমাদে করি যদি একটা ইস্যু আছে যে আমি জাস্ট কোডটারে সুন্দর করতাম চাই। দেখো প্রথম নাম্বার ইনপুট যদি প্রথম নাম্বার ইনপুট নেয় কোড শেষ, কিন্তু আমরা আর কিছু করছি না। কিন্তু অন্য যদি আমি সেকেন্ড নাম্বার দিই কিন্তু অন্যর মাঝেও আবার নেওয়া শুরু করবো। আমার বেসিক্যালি ইচ্ছা হইল গিয়ে যে সেকেন্ড নাম্বারের মেসেজটা নিচের লাইনও আনতো। তো নিচের লাইনও করতে হইলে আমার কীটা করতে হইব আমার নিউ লাইন আনতে হইব। তো আমি যদি নিউ লাইনের কোডটা আবার দিই অন্য মাঝে আমার সেভ করিয়া রাখছিলাম আমার ওই লোকের নিউ লাইনের কোড আমি ওটারে জাস্ট কপি করিয়া আমার ফার্স্ট ইনপুটের পরে আমি এটা দিলাইমু। এখন দেখো এটা হইল গিয়ে হেকিটা করে যে প্রথম মেসেজটা ডিসপ্লে করবো বাদে প্রথম নাম্বারটার ইনপুট নিব, নিউ লাইন নিব। এখন আমি একটু তাড়াতাড়ি আগর একটা জিনিসটা করিলাই যে ওটা হইল গিয়ে আমি সেকেন্ড নাম্বার ইনপুট নেওয়ার লাগি আর একটা মেসেজ শো করি। ওটা হইল গিয়ে সেকেন্ড মেসেজ আমার কোন জায়গা স্টোর আছে বির মাঝে। তো আমরা টিএক্সের মাঝে বিটারে পাস করে দিই আর এবারে আমি সেকেন্ড নাম্বার ইনপুট নিতাম হইব। আমি সেকেন্ড নাম্বারের ইনপুট নিয়ে গিয়ে সেকেন্ড নাম্বারের ইনপুট এখন আমি আবার একটা নিউ লাইন লাগবো কারণ আমি চাই যে নিউ লাইনও আমার ফর আউটপুটগুলো আইতো। তো এখন আমি চাই যে আমার থার্ড যে মেসেজ ওটা আমি শো করতাম। তো থার্ড মেসেজের লাগে আমি সেম আবার যে ওটার মেসেজটারে লিখি। তো থার্ড মেসেজের লাগে যদি আমি ওটা দিই যে থার্ড মেসেজ আছে সি নাম্বারও। আমি জাস্ট খালি ওনার মাঝে স্টোর করবো সি। এখন আমার দরকার নয় যে ইয়েটা করা এটা করে যে থার্ড মেসেজের পরে আমি থার্ড মেসেজের আউটপুটটারে শো করতাম। থার্ড মানে আমার প্রথম নাম্বারটা ইনপুট করতাম আর প্রথম নাম্বারটা আউটপুটটা শো করতাম। তো প্রথম নাম্বারের আউটপুটটা যদি শো করি দেখো কিটা সেম জিনিসটা আমি আমার কোনো নিউ লাইনের একটা লাগবো। তো আমি যদি একলগে পুরাটারে কপি করিয়া পরটার লাগিয়ে দিলে নিউ লাইন নিব, লাস্ট মেসেজ শো করব আর দিলে আমার লাস্ট যে আউটপুটটা এটা সিএলও স্টোর আছে। জাস্ট খালি দুইটা নাম্বার ইনপুট আর দুইটা নাম্বার রেখে আউটপুটও দেখাই। আমি একটা করে দেখাই কিতা করে প্রোগ্রামটা। প্রথম নাম্বার ইনপুট আমি এগুমায় 2 দিলাম, সেকেন্ড নাম্বার ইনপুট এগুমায় 5 দিলাম। দেখো ফার্স্ট নাম্বার ইনপুট 2, সেকেন্ড নাম্বার ইনপুট 5। সিম্পল জিনিস রিপিটেটিভলি কাজ করছি দেখে একটু বেশি বুঝামার লাগে, কিন্তু প্রথমটা যদি বিল্ড করে দিতে পারো আর প্রতিটা ব্লক যদি বিল্ড করে দিতে পারো দেন ইনপুটের ব্লক, আউটপুটের ব্লক, নিউ লাইনের ব্লক জাস্ট খালি কপি পেস্ট করিয়া আমরা কিন্তু চাইলে বড় বড় প্রোগ্রাম বানাইতাম। এগুলো যদি একটু স্লোলি ব্রেক করে তুমি দেখো যে এর মানে সিম্পলি কিছু করছি না, আমরা জাস্ট মানে আগে কোড যেটা লিখছি ওটারে আবার রিইউজ করছি। আমরা এখন একটা জিনিস কাজ করি, আমরা দুইটা নাম্বার নেই, দুইটা নাম্বারের যোগফল প্রিন্ট করার ট্রাই করি। আমরা সেম ডিজাইনটা ফলো করবো, এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার আর থার্ড মেসেজও গিয়া জাস্ট এগুলো খাটি দিই। থার্ড মেসেজও ডিবি গিয়া লিখি যে সাম অফ বা সাম ইকুয়াল টু দুইটার যোগফলটা প্রিন্ট করবো। আমরা প্রথমে ডাটাটারে লোড করছি data TSAX দিয়া, আর আমরা ফার্স্ট মেসেজটারে প্রিন্ট করি। ফার্স্ট মেসেজ আমরা এর মাঝে যেটা আছে তাহলে মুভ
9 LEATXA int 21H। দেখি আমরা মেসেজটা রান করেননি, আমরা ফার্স্ট নাম্বারটার লাগে ইনপুটের লাগে আমরা ইনপুট নিছি না এখনো। আমরা প্রথম নাম্বার ইনপুটের লাগে অনেক কিতা কইছিলাম যে প্রথম নাম্বার ইনপুটের কোডটা আমি ওনামাতে আবার রাখছি, ওটা আমি আবার ইউজ করি। তো প্রথম নাম্বারের ইনপুটের কোড হয়েছে গিয়ে ওটা এক হয়েছে প্রথম নাম্বারটা নিব ওটা। এখন আমি কয়েছেন যে প্রথম নাম্বার ইনপুট নেওয়ার পরে আবার নিউ লাইনও আইতো, ফোর লাইনও আইতো। তো আমি ওনার নিউ লাইনের কোডটা নিয়ে গিয়ে নিউ লাইনের কোড ইউজ করিয়া আমি চাইমু যে নিউ লাইনের পরে আমার সেকেন্ড মেসেজ শো করতো। আমি আবার ফার্স্ট মেসেজের পুরাটারে কপি করি। দেখো যদি সেকেন্ড মেসেজটার লাগে বির মাঝে আছে, জাস্ট বি দিলাইলাম। আর আমার সেকেন্ড মেসেজ ইনপুটের লাগে আমি কিতা কইছিলাম যে ও সেকেন্ড মেসেজের সেকেন্ড নাম্বার ইনপুট, ও দেখো সেকেন্ড নাম্বার ইনপুট। তো আমরা কিতা করলো যে সেকেন্ড নাম্বার ইনপুট সেকেন্ড নাম্বার আউটপুট। এখন আমি চাই যে সেকেন্ড নাম্বার ইনপুটের পরে নিউ লাইন নিত, নিউ লাইন নিও আর আমার থার্ড মেসেজ শো করতো। তো আমি থার্ড মেসেজের কোডটাও না আমি ওরা লিখলে যে আমরা কিন্তু এখনও যুগিও কিছু করছি না, আমি জাস্ট খালি আউটপুটটা কিলা হইতে পারে ওটার ঠিক করো। যে থার্ড মেসেজটা আছে সি, দেখি আমরা অতিরিক্ত পর্যন্ত কোডটা ঠিক আছে। ফার্স্ট নাম্বার 3, সেকেন্ড নাম্বার 5 দেখো সাম, কিন্তু তখন আমরা জাস্ট যুগ করছি না, আমরা যুগটা করতে হইব। যুগটা করার লাগে কিতা করতে হইব আমরা একটু দেখি। কিতা করছি আমরা বিএলওর মাঝে প্রথম ইনপুটটা স্টোর করছি আর সিএলওর মাঝে আমরা সেকেন্ড ইনপুটটা স্টোর করছি। আমরা টার্গেট হইল গিয়ে কিতা বার করতাম যে মানে আমরা সাম হইব গিয়া বিএল প্লাস আমরা একটা ইস্যু হয়ে গেছে যে আমরা কিন্তু যে একটা প্রবলেম হয়ে গেছে, আমার সবগুলো কাটে গেছে, আমি আবার কোড করা লাগছে। তো আমরা কিটা চাই আর যে আমরা সামেশনটা বিএল প্লাস সিএলের মাঝে যে ভ্যালুগুলো আছে আমরা ওগুলো প্রিন্ট করতাম। তো আমরা যদি এটা করতাম চাই তো কিলা করতাম হইব এড বিএল সিএল, এটা করলেও আমরা কোডটা নাম। কিন্তু এখানে একটা ইস্যু আছে, ইস্যুটা কিটা যদি আমরা আউটপুট করতাম চাই আমরা বলতাম কিটা যে কোনো একটা নাম্বার আউটপুট করতে গেলে আমরা কিলা করতে হইব জিনিসটা দেখি ফুট ওয়ান সেম কোডটাতে আমি অনানি না করি যে আমরা যে অ্যাড করবো যে সময় এ কিতা করবো বিএলওর ভ্যালুটারে সিএলওর ভ্যালুটারে আনিয়া বিএলও স্টোর করে দিব। মানে আমার কথাটার অর্থ হয়েছে গিয়া যে ধরো এটা কিতা করবো এই লাইনটায় কিতা করবো বেসিক্যালি যে আমরা যদি একটু দেখি লাইনটায় কিতা করেন যে হে লেখের বিএল ইকুয়াল টু বিএল প্লাস সিএল, মানে হে দুটার যোগফলরে আবার আনিয়া বিএল স্টোর করে ও জিনিসটা মানে হয়েছে গিয়া ওটা। ওটার লাগে আমি যদি আউটপুট করতাম চাই আউটপুট সামটা করতাম চাই তো দেখবাই কিতা করেন বিএলর মাঝে আমার কিতা আনতে হইব বিএলের ভ্যালুটা আনতে হইব, বিএলের মাঝে আমার সামেশনটা স্টোর আছে। রান করি না একটা প্রবলেম আছে কিন্তু আমরা আপাতত রান করি দেখি। প্রবলেমটা হইল গিয়া যে আমরা যদি 3 দিই 2 দিই দেখো এটা ই ভ্যালুটা হচ্ছে, ই ভ্যালুটা হওয়ার পিছনে কারণ হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়া আজকি ভ্যালুটা স্টোর করে। তখন একটা আমরা এক্সপ্লেনেশন পরে দেখবো এটা। আচ্ছা আমরা দেখলে অনুমাদে দেখো আমরা 2 আর 3 ইনপুট নিছি, 2 কই দেখো 2-এর ভ্যালু 50, 3-এর ভ্যালু হয়েছে গিয়া কত 3-এর ভ্যালু হয়েছে গিয়া 51। তো দুটা যোগ করলে হয়ে যার গিয়া 151, সরি 101। তখন দেখো 101-এর ভ্যালু কই ও 101-এর ভ্যালু ই, ও ইটারে হে প্রিন্ট করে, আমরা এটা চাই আর না। তো আমরা জাস্ট যে ভ্যালুটা প্রিন্ট হইব এর পরে ওপর মাঝে আমরা মানে সাব মানে হচ্ছে সাবস্ট্রাকশন বিএলর মাঝে ভ্যালুটা আছে ওটা থেকে 48 মাইনাস করে 48 হচ্ছে প্রথম এর ভ্যালু, প্রথম ছোটো হাতর এর ভ্যালু আমরা জাস্ট ওপরে ডিলিট করে দিব। মানে ছোটো হাতর সরি বড় হাতর মানে আমরা মেইন হতে হচ্ছে সরি জিরোর ভ্যালু, আমরা জিরোর ভ্যালুটারে ডিলিট করব। জিরোর ভ্যালুটারে ডিলিট করে দিলে আমরা কারেন্ট যে নাম্বারটা ওটা পাই যাব। আমরা আবার রান করি, দেখো আমরা করলাম কিটা আমরা 2 দিই 3 দিই তখন আমরা ফার্স্ট আউটপুট হয়েছে। এর মাঝে কিতা করলাম যে আমরা মানে আউটপুটের মাঝে আজকে ভ্যালুটা ঠিক মতো আইতো করিয়া আমরা 48 মাইনাস করছি। ওটা হয়েছে কোনো একটা নাম্বারের ইনপুট বা আউটপুট করার মেইন
মেইন করিয়া বাদে আমরা ওটা যদি এডিশন করতে চাই এডিশন করিয়া আমরা 48 মাইনাস করতে হবে, এটা একটা মাস্ট। ই লাইনটা মাস্ট, ই লাইন না করলে আমরা আউটপুট ঠিক হইতো না, মাস্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা এর মাঝে আমি এখন বাকি যে মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবস্ট্রাকশন মানে বাকি যেগুলো আছে এগুলো আমি এর মাঝে আর দেখাইলাম না, কারণ এখন দেখানি থাকলে কোডটার টাইমটা অনেক বড় হয়েছিল। আমি কোড দিয়ে রাখি, তুমি জাস্ট কোডটা দেখলে তুমি এখানে বুঝতে পারবা যে এটা এক্স্যাক্টলি কী লেখা করে। আমরা একটু সামনের টপিক হবে। আচ্ছা না তা হোক, আমরা এখন আপাতত অতটুকু পর্যন্ত আমি তোমাদের নিয়ে দেখো, তুমি দেখো এর বাদে আমি জাম স্টেটমেন্ট আর লুপটা আমি চাই তোমাকে আপলোড করার। আপাতত ওগুন দিকে বুঝতে পারো না এক্স্যাক্টলি বেসিক কী লেখা, যদি ওগুনও করতে না পারো আসলে অ্যাডভান্স টপিক করে লাভ নাই। আপাতত ওগুন করো, আর আমি যে এডিশন আর সাবস্ট্রাকশনাল যে কোডগুলো যেগুলো দিব ওগুলা মানে তুমি বুঝতে পারো দেখতে।